السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال تعالى ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخروا ساعة ولا يستقدمون. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليكونن في هذه الأمة خسف وقذف ومسخ وذلك إذا شربوا الخمر واتخذوا القينات وضربوا بالمعازف. رواه السلسلة. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تريكوهن.
রাহু ইবনে মাজা। আমরা প্রশংসা আদায় করি সে মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে গত জুমার ন্যায় আজকেও মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সালাম ও তাসলিম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, সর্বকালের সর্বযুগের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হতে কিছু হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তারই আলোকে আজকে আলোচনার বিষয় গজব কেন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে আযাব আর গজব মুসিবত কেন আসে, এই বিষয়টি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিহাস থেকে পূর্বপুরুষদের পক্ষ হতে এবং বিভিন্ন জাতির ইতিহাস পড়ে আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন। নবী রাসূল পয়গম্বর সাহাবাগণ সহকারে তারাও পরীক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা এমনিতেই দাবি করব যে আমি ঈমানদার, আমি মুসলমান, আর এই পর্যন্তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেবেন এমনটি নয়। আপনি যে নিজেকে ঈমানদার দাবি করেন, কতটুকু ঈমানের ওপর অবিচল আছেন, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নেবেন। তো আমরা বিভিন্ন সময় দেখি আমাদের উপরেও এলাহি গজব, আল্লাহর পক্ষ থেকে কিছু গজব আসেন, আমরা তা দেখতে পাই। আমরা বিপদ এবং মুসিবত এগুলো আসার কারণ কি, কি জন্য এত আপদ বিপদ মুসিবত সমাজের মধ্যে আসে, আমরা সেই সমস্যা যে আপদ আর বিপদগুলো আসে আমরা অনেকেই দুর্যোগ বলে চালিয়ে দিই। এগুলো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো বলে আমরা চালিয়ে দিই বা আখ্যায়িত করে থাকি। বিজ্ঞানীরা এই গজবগুলোকে তারা দুই ভাগে ভাগ করেছেন। বিজ্ঞানীরা বলছেন যে একটা ভাগ করছে যে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ তারা বলে রাখেন, এবং আরও তারা বলেন যে মানব সৃষ্ট দুর্যোগ। এই যে প্রাকৃতিক দুর্যোগ আর মানব সৃষ্ট দুর্যোগ, এগুলোকে পবিত্র কোরআন এবং হাদিস এগুলোকে সমর্থন করে না। এই কথাগুলোকে, বিজ্ঞানের এই কথাগুলোকে ইসলাম সমর্থন করে না। প্রাকৃতিক দুর্যোগ বলতে কোনো দুর্যোগই নেই। যত দুর্যোগ, মুসিবত, আপদ আর বিপদ সমস্যারে বলেন কার পক্ষ থেকে আসে, এটা বলার সুযোগ নাই যে এটা প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ বলে আমরা এই পর্যন্ত থাকব, এটা বলার অবকাশ নেই। ইসলাম এটাকে সমর্থন করেন না, বিজ্ঞানের এই কথাগুলোকে সমর্থন করে না। তাহলে ইসলাম কি সমর্থন করেন? কোরআন এবং হাদিসে এ ব্যাপারে কি নির্দেশনা এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আর রুম 41 নম্বর আয়াত যদি দেখেন, সেখানে আপনি স্পষ্ট হয়ে যাবেন যে এগুলো কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, মানব সৃষ্ট দুর্যোগ নয়, এগুলো স্বয়ং এলাহি গজব, আল্লাহর পক্ষ থেকে আসা মানুষের কৃতকর্মের কারণে, মানুষের পাপের দরুন এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে, ডাঙ্গা এবং পানিতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিপর্যয় আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইদিন নাস, এগুলো হচ্ছে মানুষের দু হাতের কামাই, এগুলো মানুষের পাপের অর্জন। মানুষ পাপ কাজ করার কারণেই এই জমিনের উপরে এবং পানিতে যতগুলো বিপর্যয়, মুসিবত, আপদ, বিপদ, গজব আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়ে থাকেন মানুষের পাপের কারণে। কেন দিয়ে থাকেন? যাতে করে লোকেরা পাপ কাজ থেকে, গুনাহ কাজ থেকে লোকেরা ফিরে আসতে পারে। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গজব আর আযাব দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ রাব্বুল আলামিন এই গজবগুলো দিয়ে মানুষকে আস্বাদন করাতে চায়, যাতে করে লোকেরা বুঝবে আর জানবে, জ্ঞান অর্জন করবে। এই গজব আর আযাব আমাদেরকে দিচ্ছেন যাতে করে আমরা পরিবর্তন হয়ে যাই। লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই গজব আর আযাব মানুষকে দেই, শাস্তি দেই, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষেরা পাপ কাজ থেকে ফিরে আসে, সংশোধন হয়, ইসলামের দিকে আসে, কোরআনের দিকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জমিনের উপরে আর পানিতে বিভিন্ন বিপর্যয় দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, এই বিপদ আর আপদ, গজব, মুসিবত, এগুলো হচ্ছে আমাদের দু হাতের কামাই, আমাদের কৃতকর্মের ফল। এজন্য আল্লাহর পক্ষ থেকে গজব আর আযাব, মুসিবত এগুলো আসে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে অনেক আমরা পাপ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ পাপ আমাদের মোচন করে দেন। পাপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো মাফ করে দেন। কিছু কিছু পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গজব আর আযাব দিয়ে থাকেন। কেননা প্রত্যেকটা পাপের কারণে যদি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতেন, তাহলে এই জমিনের উপরে কোনো প্রাণীর অস্তিত্বই থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহল 61 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম। আল্লাহ যদি কোনো মানব জাতির তাদের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি পাকড়াও করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, জমিনে এমন কোনো প্রাণী থাকতো না, জমিনে এমন কোনো জন্তু জানোয়ারের অস্তিত্বই থাকতো না, কোনো মানুষের কোনো অস্তিত্বই থাকতো না। মানুষের পাপের যদি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শাস্তি দেওয়া শুরু করতেন, জমিনে আমরা থাকতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বিচরণকারী যেই প্রাণীগুলো আছে, এগুলো কোনো কিছুকে ছাড়তেন না, ছাড় দিতেন না। এই জন্য অধিকাংশ পাপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মোচন করে দেন। তবে আল্লাহ তাদেরকে একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত সুযোগ দিয়ে থাকেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পাপ করার পরেও মানুষকে খেতে দেয়, পাপ করার পরেও এই জমিনে আল্লাহর দেওয়া শ্বাস গ্রহণ করতে পারে, আল্লাহর দেওয়া জমিনে ব্যবসা বাণিজ্য করতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকার। নির্দিষ্ট সময়কাল না আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাকড়াও করবেন না। মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংশোধন করার জন্য, পরিবর্তন হওয়ার জন্য মাঝে মধ্যে কিছু আযাব দিয়ে থাকেন। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসবে, এক মুহূর্ত আর আগাতেও পারবে না, পিছাতেও পারবে না।
নির্দিষ্ট কাল আর সময় স্থান যখন চলে আসবে, পৃথিবীর কোনো প্রাণী, পৃথিবীর কোনো সৃষ্টি 1 সেকেন্ড আর বিলম্ব করতে পারবে না। বলেন তো, মানুষকে অবকাশ দেন আর সময় দেন একমাত্র তিনি কে? মৃত্যু দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? জীবনের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আপনাকে হত্যা করতে চায়, আর আল্লাহ যদি আপনার তাকদিরে হত্যা লিখে না রাখেন ওই সময়ের মধ্যে, তাহলে সারা পৃথিবীর মানুষ একত্রিত হলেই আপনাকে হত্যা করতে পারবে না। আর আল্লাহ যদি আপনার মৃত্যু চান, সারা পৃথিবীর ডাক্তারগুলো যদি একত্রিত হয়ে আপনাকে বাঁচাতে চায়, আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্য মৃত্যু দেওয়ার মালিক আর জীবন দেওয়ার মালিক সবাই বলেন একমাত্র তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এই অত্র যে আয়াতগুলো শুনলাম, এখান থেকে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপের কারণে আমাদেরকে শাস্তি দিয়ে থাকেন। অধিকাংশ পাপগুলো তিনি মোচন করে দেন, আর সম্পূর্ণ পাপগুলোর যদি শাস্তি দিত, পাকড়াও করত, তাহলে জমিনে কোনো মানুষকে খুঁজে পাওয়া যেত না, কোনো জন্তু জানোয়ারকে খুঁজে পাওয়া যেত না। মানুষকে একটা নির্দিষ্ট কাল সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য আয়াত সূরা 30 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমে বলেন, তোমাদের যে বিপদ আর আপদ, তোমাদের মধ্যে যে বিপদ আর আপদ গজব যেগুলো তোমরা দেখতে পাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইদিকুম, এগুলো তোমাদের কৃতকর্মের ফল, এগুলো তোমাদের কামাই, দুহাতের অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াফু আন কাসীর, তিনি অনেক অপরাধ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অনেক অপরাধ আমাদের ক্ষমা করে দেন। আর বিপদ আর আপদ যেগুলো আসে, এগুলো আমাদের দুহাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এই কোরআনের আয়াতগুলো থেকে বোঝাতে চাই, কোরআন থেকে বোঝাতে চাচ্ছি যে আযাব আর গজব, মুসিবত এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এগুলো আল্লাহি গজব, ইলাহি গজব, আল্লাহর পক্ষ থেকে আমার এবং আপনার কাছে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মহা গজব আর বিপদ থেকে আল্লাহ আমাদের এবং আমাদের জাতিকে আল্লাহ হেফাজত করুক। প্রত্যেকে বলেন আমিন। আপনাদেরকে যদি আর কিছু কোরআনের কিছু ইতিহাস আমি সংক্ষিপ্ত আকারে বলি, তাহলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে যে আমরা কি গজব, আমরা কি আপদ আর বিপদ অনুমান করি, বা আমরা কতটুকু ভোগ করি। আজ থেকে ১৫০০ বছর আগে অথবা পৃথিবীর সূচনার পরে আমরা বলতে পারি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী, পয়গম্বর। তার ইতিহাস যদি আপনারা পড়েন বা দেখেন, শোনেন, তাহলে বুঝতে পারবেন নূহ নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন। নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। নূহ নবী তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, তার ধর্মের দাওয়াত দিয়েছিলেন তার কওমের লোকদের উপরে, তার জাতির উপরে। কিন্তু নূহ নবীর দাওয়াত তার গোত্রের লোকেরা, কওমের লোকেরা, মানুষেরা তার দাওয়াত গ্রহণ করেন নাই। অনেক অত্যাচার নূহ নবীর উপর করা হয়েছিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলছেন, হে নূহ, তুমি একটা নৌকা তৈরি করো, এবং নৌকা তৈরি করার পরে সেই নৌকার উপরে তুমি ওঠো, এবং যারা তোমার দাওয়াত কিছু সংখ্যক মানুষ গ্রহণ করেছে তাদেরকে এই নৌকার উপর উঠে প্রস্তুতি গ্রহণ করো। আমি এদেরকে প্লাবন দিয়ে, বন্যা দিয়ে এদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পদক্ষেপ গ্রহণ করলেন। নূহ নবী এত চেষ্টা করার পরে যখন তার জাতিরা, তার কওমের লোকেরা তার দাওয়াত যখন গ্রহণ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে সতর্ক করলেন। নূহ নবী প্রস্তুতি গ্রহণ করলেন, তিনি এখন তার দেশ থেকে তিনি এখন সফরে রওনা হয়ে যাবেন। নূহ নবী যখন সেই নৌকার উপরে উঠলেন এবং তার
যেই সমস্ত লোকেরা তার দাওয়াত গ্রহণ করেছিল তারা সহকারে উঠলেন এবং নূহ নবীর সন্তানকে, তার নূহ নবীর সন্তান কেনান, সেই কেনান সন্তানকে বলা হচ্ছে, হে আমার পুত্র, তুমি এখানে থেকো না, তুমি আমার কাছে চলে আসো, আমরা এখান থেকে চলে যাব। কিন্তু তার সন্তান কেনান নূহ নবীর আদেশ এবং নির্দেশনা মানেন নাই। সে বলছে, তোমরা চলে যাও, আমরা এখানেই থাকব। এখানে উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের উপরে উঠে আমরা থাকব, কোনো বন্যা কোনো প্লাবন আমাদের ক্ষতি করতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় নূহ নবী এবং তার কওমের কিছু সংখ্যক লোকেরা সহকারে সেখান থেকে তারা অন্য জায়গায় চলে গেল। আর ওই জাতিকে এবং ওই গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বন্যা দিলেন, এমন প্লাবন দিলেন, এবং তাদেরকে সমস্ত মানুষগুলো সেখানে অস্তিত্ব বিলীন হয়ে গেল, সেখানে তারা মারা গেল, সেখানে পানিতে তারা ডুবে তারা মারা গেল। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে প্লাবন দিয়ে বন্যা দিয়ে তাদেরকে যে ধ্বংস করে দিয়েছেন, এটা কিন্তু তাদের পাপের কারণে, নূহ নবীর দাওয়াত গ্রহণ না করার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নূহ নবী যখন তার সন্তানকে ডাকছিল, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ নবী যখন তার সন্তানকে ডাকছিলেন, হে আমার বৎস তুমি আসো আমার কাছে, কিন্তু সে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, সে তোমার কখনো পুত্র হতে পারে না, সে তোমার কখনো বৎস হতে পারে না। তার কারণ সে তোমার দাওয়াত গ্রহণ করে নাই, তোমার পরিবার হতে পারে না, তোমার পরিবারের অংশীদার হতে পারে না, তাকে রেখে তুমি চলে যাও। সম্মানিত উপস্থিতি, আমরা এই ঘটনা থেকে জানতে পারি যে ইসলামের বা যেই জামানায় যে সময় নবী আসে, ওই নবীর দাওয়াত গ্রহণ না করলে বিভিন্ন ধরনের আল্লাহ রাব্বুল আলামিন আযাব আর মুসিবত দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। আপনার নাম শুনেছেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জাতির মতো শক্তিশালী পৃথিবীতে আসে নাই, আসবেও না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকরা এত শক্তিশালী, পাওয়ারফুল ছিল, তারা যদি কোথাও কোনো পা রাখতো, কোনো পাথরের পাহাড়ে পা রাখলে সেই পা পর্যন্ত সেই পাহাড়ে ঢুকে যায়। এই রকম শক্তিশালী সালেহ আলাইহিস সালামের জাতির লোকেরা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাদের কাছে সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তারাও কিন্তু সালেহ নবীর দাওয়াত গ্রহণ করেন নাই। এক পর্যায়ে সালেহ নবীকে তার গোত্রের লোকেরা, কওমের মানুষরা তাকে বলছিল, তুমি যদি আমাদেরকে একটা মুজিজা অথবা একটা নিদর্শন দেখাতে পারো, তাহলে তোমার দাওয়াত আমরা গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আপনারা বলুন কি নিদর্শন দেখাতে হবে। তার গোত্রের লোকেরা বলল, এই যে পাথরের পাহাড়, এই পাহাড় ফেটে 10 মাসের একটা উটনি, গর্ভবতী একটা উটনি এখান থেকে বের হয়ে আসবে, আমরা দেখতে চাই। এই 10 মাসের উটনি যদি এখান থেকে বের হয়ে আসে, তাহলে আমরা আপনার দাওয়াত গ্রহণ করব। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে, আগামীকালকে সূর্য ওঠার পরে তোমরা আসো, তোমরা দেখতে পাবে। সালেহ নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, এই যে কওমের লোকেরা এই নিদর্শন দেখতে চায়, আপনি আমাকে সহযোগিতা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করলেন এবং 10 মাসের একটি গর্ভবতী উট পাহাড় ফেটে বের হয়ে আসলেন, জাতির লোকেরা দেখতে পেল। এরপরও সালেহ নবীর সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের দিন এবং তার দাওয়াত তারা গ্রহণ করে নাই। এক পর্যায়ে যে উট 10 মাসের উটনি বের হয়ে আসলো, তাদেরকে বলা হয়েছিল, তোমরা এই উটনিটাকে, তোমরা এই উটটাকে তোমরা ডিস্টার্ব করবা না, একে তোমরা মারার চেষ্টা করবা না, হত্যা করার চেষ্টা করবা না। এই নিদর্শন, এই মুজিজা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, আল্লাহু আকবার বলেন। তাদেরকে বলা হলো, কিন্তু এরপরও তারা নির্দেশনা মানেন নাই। তারা ওই আল্লাহর নিদর্শন মুজিজা যে উটনি, সেটাকে এক পর্যায়ে ডিস্টার্ব করার পরে এক পর্যায়ে উটনিটাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে
এমনভাবে তাদেরকে শাস্তি দিয়েছেন, ধ্বংস করেছেন। তারা পাথরের পাহাড়ে তারা হাত দিয়ে পা দিয়ে খনন করে ভিতরে তারা বসবাস করত। এইরকম শক্তিশালী জাতি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? পাহাড় একেবারে ধসে দিলেন, কম্পন দিলেন, ভূমিধস দিয়ে তাদেরকে সেখানে ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, দেখুন তাদের পাপের কারণে তাদের এই গজব আর আযাব। আপনার ইতিহাস থেকে শিক্ষা নেন, সেই পূর্ববর্তী মানুষ এবং নবীদের উপরে কি ধরনের পরীক্ষা এবং ফিতনা ফাসাদ আযাব আর গজব এসেছিল। মানে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারছি যে মানুষের পাপের কারণেই কার পক্ষ থেকে আযাব আসে। মনোযোগ কি আছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে গজব আর আযাব আসে। আপনারা আরও শুনেছেন ইতিহাস, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনেন নাই? লূত, এরপরে নূহ সালাইহিস সালাম, এরপরে নূহ নবী। এই যে নবীগুলোর ইতিহাস বলতেছি সম্পূর্ণগুলো আপনারা সূরা হুদ নামে একটি সূরা আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ইতিহাসগুলো তিনি বলে দিয়েছেন, আপনারা পাবেন সূরা হুদের মধ্যে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কেন দিয়েছেন? তাদের পাপের কারণে, কৃতকর্মের কারণেই লূত নবীর জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কি পাপ তাদের ছিল? তাদের পাপ ছিল যেটি মৌলিক যে বিষয়টি, তা হচ্ছে পুরুষে তারা সমকামিতা করত। পুরুষে আর পুরুষে সমকামিতা করত, নারী আর নারী তারা সমকামিতা করত। এই সমকামিতা করার কারণেই বলেন কার পক্ষ থেকে গজব এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি ইন্নাকুম আতাতুনাল ফাহিশা। ওর মুহাম্মদ, আপনি স্মরণ করুন সেদিনের কথা, লূতের কথা আপনি স্মরণ করুন। লূতের লোকেরা তারা পুরুষে অশ্লীলতা কর্ম করার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে গজব এসেছে। কি গজব? গজব এসেছিল মানে ভারী বর্ষণ, বৃষ্টি, তাদের উপরে পাথরের বৃষ্টি তাদের উপর পতিত হয়েছে। আর সেই বৃষ্টির প্রভাবে তারা সেখানে ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। পুরুষে সমকামিতা করার কারণে আর মহিলা নারী আর নারী সমকামিতা করার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে। প্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, তারা যে কর্মের মধ্যে লিপ্ত হয়েছিল, পুরুষে যে কর্মের মধ্যে লিপ্ত হয়েছিল, ও মুহাম্মদ, ইতিপূর্বে কোনো সৃষ্টি জগতের সৃষ্টি এই কর্মের মধ্যে লিপ্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, সৃষ্টিগুলির কেউ তোমাদের আগে এই সমস্ত কাজ করে নাই যেই কাজগুলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা করেছিল। প্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের নবীজি মুহাম্মদ, একটু আওয়াজ করে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালা কওমি লূত। আমার ভয় হয়, আমার চিন্তা হয়, আমার ভয় হয় যে আমার উম্মতের লোকেরা, এক শ্রেণীর মানুষেরা লূতের জাতির কর্মের মধ্যে তারা লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আপনি দেখেন না, বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে আপনি দেখেন তারা পুরুষে নারী তারা সমকামিতার মধ্যে লিপ্ত হয়। একটিবারও আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। এই কর্মগুলো করার কারণে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের আযাব আর গজব আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিপদ আর আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন পুরুষে তারা এই সমস্ত অপকর্মের মধ্যে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে পাঠালেন। মানুষ রূপে সুন্দর চেহারার অধিকারী হয়ে দুইজন ফেরেশতাকে তার বাড়িতে পাঠালেন, যাতে করে মানে সঠিকভাবে ক্লিয়ার হয় যে আসলেই এই জাতির মধ্যে কোন পাপ বেশি চলে।
তারা আসলো পরীক্ষা করার জন্য, দুইজন ফেরেশতা এত সুন্দর চেহারার আকার আকৃতি নিয়ে লূত নবীর কাছে আসলো। লূত নবী চিন্তা করলো, এরা আমার মেহমান, যে সুন্দর চেহারা গতি না জানি আমার জাতির লোকেরা দেখলে তারা তাদের সাথে বেবিচার করতে চাইবে। অনেক প্রোটেকশন দিলেন লূত নবী, অনেক হেফাজত করার চেষ্টা করলেন। তারাও লূতের জাতিরা তাদের সাথে বেবিচার করার এবং সমকামিতা কাজ করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই। এক পর্যায়ে ফেরেশতারা লূত নবীকে বলল, আপনি চিন্তা করবেন না, আপনি হীনবল হবেন না, আমরা কোনো সাধারণ মানুষ নই, আমরা হচ্ছি ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যখন এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল ফেরেশতাদের কাছে যে আসলেই তারা পুরুষে পুরুষে নারী তারা সমকামিতার মধ্যে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে শাস্তি দিলেন। কীরকম শাস্তি? তাদের ওই জায়গাটি, যেই গোত্রে তারা বসবাস করত লূতের জাতিরা, তাদেরকে এমনভাবে উল্টে দিলেন, এমনভাবে তাদেরকে ধ্বংস করে দিলেন। তার মানে জমিনটা একেবারে উল্টে দেওয়া হয়েছে। উল্টে দেওয়ার পরে সেই জায়গাটা বিশাল মহা সমুদ্র আকার ধারণ করেছে। আপনারা জানেন ওই যে কি বলে জর্ডানি এখনো মৃত সাগর নামে এখনো ওই সাগরটি এখনো অবস্থানরত। সেই সাগরে কোনো মাছ হয় না, সেখানে মানুষ গোসল করতে নামলে ওখানে ভিতরে ডুবে যায় না। এই মৃত সাগর আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন, কিন্তু এক শ্রেণীর মানুষেরা সেখানে ওইটাকে মানে পিকনিকের একটা মানে বিভিন্ন রকমের পার্ক হিসেবে তারা ব্যবহার করে সেখানে মানুষ দেখতে যায়। দেখেন, ওটা তো পাপের স্থান, ওখানে পাপ হতো, ওখানে গুনাহ হতো, আর ওই জায়গাটিকে এক শ্রেণীর মানুষেরা পার্ক হিসেবে ব্যবহার করতেছে, দেখার জন্য মানুষ যাচ্ছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্ষমতা আছে, আবার সেটাকে উল্টে দিতে পারে কি পারে না বলেন? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার পারে সেটাকে আবার উল্টে দিয়ে আবার জমিনে রূপান্তরিত করতে পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনাদের যে মেসেজটি দিতে চাই, এই যে আযাব আর গজব, বিপদ আর মুসিবত, বলেন যদি বুঝে থাকেন এটা কার পক্ষ থেকে আসে? আমাদের যে কষ্ট হয়, অভাব হয়, দুঃখ হয়, এরপরে বিভিন্ন রকমের আপদ আর বিপদ মুসিবত হয়, এগুলো বলেন কার পক্ষ থেকে? তবে এখানে একটি বিষয় আপনারা ক্লিয়ার থাকবেন, আপনারা অনেকেই ভাবতে পারেন আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, সিয়াম রাখি, আমি সম্পূর্ণ শরীয়তের কাজ করি, এইরকম লোক আল্লাহর বান্দা আছে না নাই? পাক্কা পরহেজগার, মুত্তাকিন, সলিহিন এইরকম মানুষও আসে, এরকম সমাজের মধ্যে মানুষ দেখা যায়, আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত বুঝতে আপনারা দেখতে পারেন, দেখেন যে ও তো নামাজ পড়ে, তারপরও তার কাছে এত গজব আর আযাব, এত কষ্ট কেন? একটা কথা আপনারা মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত গজব আসে, নাস্তিকের জন্য এটা গজব, আর আস্তিক তথা ইমানদারের জন্য এটা পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। যারা ইমানদার, এটা তার কাছে পরীক্ষা। কষ্ট, দুঃখ, মুসিবত, ফল ফসল নষ্ট হওয়া, বাড়িঘর নষ্ট হওয়া, স্ত্রী মারা যাওয়া, সন্তান চলে যাওয়া, এগুলো সম্পূর্ণ একজন ইমানদারের জন্য পরীক্ষা। আর নাস্তিক, বেঈমান, মুনাফিক যারা রয়েছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে তার কাছে এগুলো গজব। আল্লাহু আকবার বলেন। এটা আপনারা ধরে নেবেন। তাহলে আস্তিকের কাছে হচ্ছে এটা রহমত, পরীক্ষা স্বরূপ, আর নাস্তিকের কাছে এটা হচ্ছে গজব, আল্লাহর পক্ষ থেকে মুসিবত। আল্লাহ আমাদেরকে যেন পরীক্ষা হিসেবে দেন, আমরা প্রত্যেকে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এতগুলো কথা আপনাদের সামনে বললাম, অনেকগুলো ইতিহাস পবিত্র কোরআনে আপনারা পাবেন। ফেরাউনের নাম শুনেছেন, কারুনের নাম শুনেছেন, হামানের নাম শুনছেন। এদেরকে পরীক্ষা করা হয়েছে বিভিন্নভাবে। তারাও কিন্তু মানে সীমাহীন তারা মানে পাপ করেছিল, অত্যাচার করেছিল। ফেরাউন মুসার সাথে যে ব্যবহার করেছিল, এগুলো বলতে গেলে আরেক জুমা লাগবে। এই জন্য বলতে চাই, ফেরাউন মুসাকে অত্যাচার করার কারণে এক পর্যায়ে এই ফেরাউন নদীতে ডুবে সেখানে সে মারা গেছে এবং ধ্বংস হয়ে গেছে। তার মানে এই সংক্ষিপ্ত আকারে যে ইতিহাস বা ঘটনাগুলো কোরআন থেকে আপনাদেরকে জানালাম, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, আযাব আর গজব এটা আল্লাহর পক্ষ থেকে আসে। বলেন, আযাব আর গজব কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এখন আপনারা আরও ক্লিয়ার হবেন যে সংক্ষিপ্ত আকারে বলি, আমাদের কাছে গজব কখন আসবে এটা জানার দরকার আছে না নেই? যদিও আমাদের নবীজি তিনি দোয়া করেছেন যাতে করে আমরা ওই লূত নবী আর সালে নবীর জাতির মতো যেন আমরা ধ্বংস না হয়ে যাই। নবীজি প্রার্থনা করেছেন কার কাছে?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন যাতে করে শেষ উম্মত, আমরা শেষ জামানার লোক, আমরা যেন ধ্বংস না হই তাদের মতো, এরকমভাবে দোয়া করেছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন তাহলে কিভাবে গজব আসবে এগুলো আমরা একটু জেনে নেই। আপনারা হাদিস অনেকবার শুনেছেন, আবার আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য হাদিসটি উপস্থাপন করছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লায়াকুনান্না ফি হাযিল উম্মতি খাসফুন, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের উপরে গজব আসবে, আমার উম্মতের উপরে খসফুন ও কজফুন ও মাসখুন, আমার উম্মতের উপরে ভূমিধস হবে, আকাশ থেকে গজব আসবে, মানে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, বিভিন্ন জাতির পক্ষ হতে মুসলমানদের উপরে অত্যাচার অনাচার আসবে। আল্লাহ রাসূল বলেন আকার আকৃতি বিকৃত হবে, আমার উম্মতের লোকেরা তাদের আকার আকৃতি বিকৃত হবে। এক, ভূমিধস হবে। বলেন তো এক নম্বর কি? ভূমিধস হবে। দুই, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে এবং বিভিন্ন জাতির পক্ষ হতে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন আসবে। তিন, মানুষের আকার আকৃতি চরিত্র বিকৃত হয়ে যাবে। এগুলো যখন ঘটবে, এগুলো ঘটে যাবে, কখন ঘটবে আর কখন ঘটে যাবে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ওয়াযালিকা ইযা শারিবুল খমর, যখন যেই জাতিরা, যেই কওমের মানুষেরা, যেই গোত্রের মানুষেরা নেশাদার দ্রব্য সেবন করবে, মদ পান করবে, তখন আল্লাহর পক্ষ থেকে ভূমিধস হবে, ভূমিকম্পন হবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। সকালে একটা বলবে, বিকালে একটা করবে, সকালে একরকম থাকবে, বিকালে আরেক রকম হবে। এইরকম মনে হয় মুসলমানদের মধ্যে এরকম মানুষ মনে হয় নাই। সকালে একটা বলছে ও বিকালে আর একটা করলো, এরকম নাই, আছে না নাই বলেন তো? রহর হওয়া আছে, আর আমরাই আছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন ইজা শারিবুল খমর, যেই সমাজের লোকেরা নেশাদার দ্রব্য সেবন করবে, মাদক দ্রব্য সেবন করবে, আল্লাহর পক্ষ থেকে ভূমিধস হবে, ভূমিকম্পন হবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, মানুষের আকার আকৃতি চরিত্র পরিবর্তন হয়ে যাবে। কখন? যখন মানুষেরা নেশাদার দ্রব্য সেবন করবে। নেশাদার দ্রব্য সেবন করে না এইরকম মানুষ সমাজের মধ্যে কম না বেশি? আপনারা তো অনেকেই এই যে ধূমপান করেন, জর্দা সেবন করেন, গুল সেবন করেন, এগুলোকে আপনারা মনেই করেন না। আবার এক শ্রেণীর আলেমরাই জুব্বা পরা, মাথায় পাগড়িওয়ালা, এরাই ফতোয়া দিচ্ছে যে জর্দা খাওয়া জায়েজ, কোনো অসুবিধা নেই, মাকরু। আরে মাকরু মানেই তো হচ্ছে খারাপ। আপনি খারাপ জিনিস খান আর আপনি বলেন যে এটা চলবে? তার বিবেক নাই, তার মনুষ্যত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এভাবে বলে গেছেন, কুল্লু মুসক্রিন খমরুন অকুল্লু মুসক্রিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, মানে প্রত্যেক যেই খাবার খেলে বিকৃতি ঘটে সেটাই হচ্ছে মদ, আর প্রত্যেক মদেই হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আসকারা কাসিরু ফাকলিলু হারাম, যেই বস্তুটা অল্প গ্রহণ করলে কোনো ক্ষতি হয় না, বেশি গ্রহণ করলে ক্ষতি হয়, বিবেকের ক্ষতি হয়, মস্তিষ্ক এলোমেলো হয়ে যায়, সেটার কমও খাওয়া হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জামানার লোকেরা, এই জাতির মানুষেরা নিজে সেবন করে, এরপরে মানুষকে সেবন করার জন্য সব কাজকাম বাদ দিয়ে মাদকের ব্যবসা করে। এইরকম মনে হয় পুরাতন মন্দিরে নাই? কম না বেশি? আপনারা কথা বলেন না বলে তারা সাহস পেয়েছে, এইভাবে ওপেনে তারা এই ব্যবসাগুলো করতেছে। আপনি মনে করছেন আমি তো খাই না, আরে আপনার ছেলে বড় হচ্ছে, এক পর্যায়ে দেখবেন আপনার ছেলেও তাদের সঙ্গে একত্রিত হয়ে তারাও মদ পান করবে, নেশাদার দ্রব্য সেবন করবে, আপনার ছেলেটাও তাদের সঙ্গে জড়িত হয়ে যাবে। এজন্য এখনো সময় আছে, তাদেরকে ধরেন, তাদেরকে বাঁধেন এবং তাদেরকে মারপিট করতে হবে, এদেরকে সংশোধন করাতে হবে, না হলে গ্রাম থেকে তাদেরকে বের করে দিতে হবে। ঠিক কিনা বলেন? এদের থাকার যোগ্য এই গ্রামে নাই। এই গ্রাম তারা নষ্ট করবে, ধ্বংস করবে, আমাদের প্রজন্ম ছেলে মেয়েদেরকে নষ্ট করবে, ধ্বংস করবে। এদের অধিকার নাই এই গ্রামে থাকা। ঠিক কিনা বলেন? আমরা তো দেখতে পাচ্ছি অনলাইনে
ফেসবুকে দেখতে পাচ্ছি, যারাই নেশাদার দ্রব্য সেবন করে এবং ব্যবসা করে এদেরকে ধরা হচ্ছে, মার দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে। আপনারা পারেন না কেন? কেন আপনি ভয় পান? আপনাকে এখন রুখে দাঁড়াতে হবে, তাদের মোকাবেলা করতে হবে। রাজি আছেন না নাই? ইনশাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই যে আমি জোর দিয়ে বলতেছি আপনারা এটা যেন পদক্ষেপ গ্রহণ করেন। এটা আপনারা যদি সচেতন হয়ে যান, গ্রামের লোকেরা আপনারা যদি সংশোধন হয়ে যান, সচেতন হয়ে যান, এরা সাহস পাবে না, এরা সাহস পাবে না। এক পর্যায়ে আপনি যদি আজকে পদক্ষেপ গ্রহণ না করেন, আপনার ছেলে মেয়েরাও এই সমস্ত অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে, লিপ্ত হবে। এটা আমার স্বচক্ষে দেখা, আমি দেখেছি। বলছিল মোবাইল ফোন কিনলাম অনলাইনে ক্লাস করার জন্য, 2 ঘন্টা মাত্র ব্যবহার করব, 2 ঘন্টা। কিন্তু আজকে দেখতে পাচ্ছি 1 মাসও হয় নাই মোবাইল নেওয়ার ছেলেটার, আজকে দেখছি ও 2 ঘন্টা নয়, ও 24 ঘন্টায় মোবাইল নিয়ে আসে। কি করে? সে ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে, ফ্রি ফায়ার গেমস নিয়ে, এরপরে এই যে ক্যাসিনো ব্যবসা, ক্যাসিনো খেলা নিয়ে বিভিন্ন রকমের এগুলো তারা করতেছে এই ছেলেটা। অথচ আমাকে বলছিল যে আমি 2 ঘন্টা সময় কাটাবো মোবাইলটাতে, ক্লাস করব। আজকে দেখেন 2 ঘন্টার ব্যাপারে তার বাপ মা মোবাইল নিয়ে দিয়েছে, এখন মোবাইল তার হাত থেকে নেওয়া যায় না। আপনাদের মধ্যে মনে হয় নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। নেশাদার দ্রব্য সেবন করলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবেই। আপনি মন খারাপ করলে আমার কিছু করার নাই প্রিয় ভাই। আমি আপনাকে সংশোধনের জন্য বলছি, আপনি দেখেন যারাই নেশাদার দ্রব্য সেবন করছে আমাদের চোখের সামনে ও ধ্বংস হয়ে গেছে, ও এক পর্যায়ে মেন্টাল হয়ে গেছে, ওর সংসার নাই, ওর ছেলে মেয়ে নাই, ওর পরিবার নাই, ও হাই তালাক দিয়ে ও চলে গেছে বাবার বাসায়, ওর বউ। এরকম আছে না নাই? নেশাদার দ্রব্য সেবন করার কারণে স্ত্রী তালাক দিয়ে চলে যায়, ছেলে মেয়েরাও তাকে দাম দেয় না, সম্মান নাই। কেন আপনি যাচ্ছেন ওই পথে? ফিরে আসেন প্রিয় ভাই, ফিরে আসেন, নিজেকে ধ্বংস করিয়েন না। একদিন এই জন্য আপনাকে আফসোস করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। অত্যাখজুল কইনাত, আমাদের নবীজি বলছেন গজব আসবে, মানুষের আকার আকৃতি চরিত্র বিকৃত ঘটবে। কখন? যখন মানুষ নায়িকা নিয়ে নাচবে আর গাইবে, যখন নায়িকা নিয়ে নর্তকী নিয়ে যখন নাচবে, নাচানাচি করবে, তখনই আল্লাহর পক্ষ থেকে ভূমিধস, ভূমিকম্পন হবে, আকার আকৃতির চরিত্র বিকৃতি ঘটবে। আর বিভিন্ন জাতির পক্ষ হতে মুসলমানদের উপর কলা, এই যে আপনার গলা ঠেসে ধরবে। এইরকম মনে হয় আমাদের হচ্ছে না এখন। আর আমাদেরকে তো পরিচালনা করতেছে আমেরিকা, আমাদেরকে পরিচালনা করতেছে এই সমস্ত ভারত, বিভিন্ন যারা এই সমস্ত দেশগুলো, তারা মুসলমানদেরকে এমনভাবে কব্জ করে রাখছে, আমরা কথাই বলতে পারি না। আল্লাহ আমাদেরকে এই নির্যাতন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। ভারতে কেউ যদি গরু জবাই করে প্রকাশ্যে, তাও তার জন্য বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় মুসলমানদের। তো মুসলমানরা বিভিন্নভাবে তারা নির্যাতিত, নিষ্পেষিত, বিভিন্নভাবে তারা আজকে এভাবে বন্দী হয়ে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। তো নায়িকা নিয়ে যদি কেউ নাচানাচি করে, এগুলো আমাদের সমাজে আছে না? নায়িকা নিয়ে যারা নাচানাচি করবে, সময় কাটাবে, রাত্রি উদযাপন করবে মদ পান করে, আর নায়িকা গায়িকা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন তখনই আল্লাহর পক্ষ থেকে ভূমিধস হবে, ভূমিকম্পন হবে, বন্যা হবে, প্লাবন হবে, মানুষ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। অদরাবু বিল মাআজিফ, এরপরে আমাদের রাসূল বলছেন যে বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া। বাদ্যযন্ত্র বুঝেন তো নাকি? বাদ্যযন্ত্র মানে গান বাজনা। গান বাজনার প্রতি মানুষ যদি আগ্রহী হয়, শোনার জন্য বেকুল হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে নিশ্চিত। আপনি অপেক্ষা করুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। গান শোনে না এরকম লোক খুবই কম সমাজের মধ্যে। বয়স্ক মানুষ দাড়ি পেকে গেছে, দাঁত খুলে গেছে, কান দিয়ে কম শোনে। এরপরে এই সমস্ত লোকেরাও টিকটক নিয়ে ব্যস্ত আছে না নাই? কি অবস্থা! আল্লাহ হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। এবং তার সাথে যুবকরা তো মনে হয় কম আপনারা, তাই না? আল্লাহ আমাদের যুবকদেরকেও হেফাজত করুক, আমরা বলি আমিন। অনেক কথা ছিল, সংক্ষিপ্ত আকারে বলছি। গজব কেন আসে আপনাদেরকে এই বিষয়গুলো উপস্থাপন যতটুকু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আরেকটি হাদিস না বললেই আমার খুতবা শেষ করার ইচ্ছাই হচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটা আপনারা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। হাদিস নাম্বারের 921 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসের বর্ণনায় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুরিকুহুন্না। আমাদের রাসূল বলেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি কর্ম এমন আছে যাতে তোমরা লিপ্ত হয়ে পড়লে উপযুক্ত শাস্তি তোমাদের উপর পতিত হবে, গ্রাস করবে। 5টা পাপ এমন আছে, এগুলোতে যদি আমরা জড়িত হই তাহলে এটা 100% আমাদেরকে গ্রাস করবে, আমরা সেখানে লিপ্ত হয়ে যাব পাপের মধ্যে, ওই গজবের মধ্যে। নাম্বার 1, আমাদের রাসূল বলছেন, যখন কোনো জাতির অশ্লীলতা পাপাচার বেহায়াপনা এটা যখন ব্যাপক হারে প্রচার হবে, তখন মহামারী রোগ হবে, এমন অসুখ হবে ওর জন্মে ছিল না, ওর গোষ্ঠীতেও ছিল না, ওর পরিবারে ছিল না, ইতিপূর্বে কোনো মানুষ ওই রোগের নাম শুনে নাই। করোনা ভাইরাস ইতিপূর্বে আপনার নাম শুনেছিলেন? এইরকম কিছু মহামারী আল্লাহর পক্ষ থেকে আসবে যারা অশ্লীলতা ফায়াসাপনা কাজ করবে। নাম্বার 2, ওজনে কম দিলে, যারা ওজনে মাপে যারা কম দিলে যে শাস্তি আসবে সে হচ্ছে দুর্ভিক্ষ হবে, এরপরে কঠিন খাদ্যের সংকট হবে এবং শাসন গোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। শাসক গোষ্ঠী মানে কি? প্রধানমন্ত্রীর অত্যাচারের শিকার হবে তার জনগণ, যখন মানুষ ওজনে কম দেবে। 3, যাকাত দেওয়া বন্ধ করলে কি শাস্তি আসবে? আমাদের রাসূল বলছেন, আকাশ হতে বৃষ্টি পড়া বন্ধ হবে, বৃষ্টি আর আসবে না যদি আপনি যাকাত না দেন। যাকাত মানুষ নিজের সম্পদ মনে করে, ও যাকাত আপনার সম্পদ নয়, ওটা গরিব দুঃখী ফকিরানির সম্পদ, ঠিক কিনা বলেন? ওটা দেয় আবার মানুষকে দেখানোর জন্য, লাইন ধরে সিরিয়াল করে দেয় কি দেয় না? যখনই আপনি ফসল তুলবেন তখনই আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। তো যাকাত না দিলে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসা বন্ধ হবে। বৃষ্টি কেন দেয়? যাকাত দেই না, তারপরেও বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। এই কারণে মানুষ ছাড়াও তো আরও কিছু সৃষ্টি এই জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন কিনা, অনেক সৃষ্টি আছে, এই তাদের জন্য বৃষ্টি দেয়। নাম্বার 4, যেই জাতি আল্লাহ এবং রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করবে সেই জাতির উপরে বেজাতির শত্রু দল ক্ষমতাসীন গ্রহণ করবে। কথা কি আপনারা বোঝেন? সম্মানিত উপস্থিতি, যেই জাতি আল্লাহ এবং তার রাসূলের প্রতিশ্রুতি ছিল জমিনে আপনি আসবেন, ইবাদত বন্দেগী করবেন, কিন্তু সেটা ভঙ্গ করেছেন। নামাজ পড়েন না, আপনি কোরআন তেলাওয়াত করেন না, মানে আল্লাহর ইবাদত করেন না, এটা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এখন বেজাতি শাসক গোষ্ঠী মুসলমানদের উপরে তারা ক্ষমতাশীল হবে, এটা আমাদের নবীজি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হচ্ছে, যেই জাতির শাসক গোষ্ঠী প্রধানমন্ত্রী কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে না, সেই জাতির উপরে গৃহদ্বন্দ্ব হবে, দেশদ্বন্দ্ব হবে, বিভিন্ন রকমের দেখবেন যে যুদ্ধ বিগ্রহের মধ্যে সেই জাতির লোকেরা তারা লিপ্ত থাকবে। দেখেন আপনি পৃথিবীতে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ বিগ্রহ হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কথা বলছিলাম ইলাহি গজব কেন আসে। যারা শুরু থেকে ছিলেন আপনারা একটু আঁচ করতে পেরেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বিপদ আপদ আর মুসিবত থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, আমরা বলি আমিন। আমরা যদি তাওবা করে এখন ফিরে আসতে পারি আল্লাহ আমাদের উপর খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। অতএব আমরা প্রত্যেকেই ক্ষমা প্রার্থনা করে আমরা ইসলামের দিকে ধাবিত হব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।